আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাস্ট যে ভিডিওটা সেখানে আমরা আলোচনা করছিলাম যে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে, যে কি কি রকমের ম্যাট্রিক্স হইতে পারে। প্রায় 19 রকমের ম্যাট্রিক্স আপনাদেরকে দেখাইছিলাম। হোপফুলি আপনাদের সেগুলো মনে আছে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা মূলত হচ্ছে শুরু করব ম্যাট্রিক্সের সমতা দিয়ে, যে আসলে কখন দুইটা ম্যাট্রিক্স আসলে সমান হবে। দুইটা ম্যাট্রিক্সের সমতা তখনই হবে যখন আপনারা দেখবেন যে দুইটা ম্যাট্রিক্সের আকারও সেম এবং অ্যাট দ্য সেম টাইম অনুভূতি মানে অনুরূপ যে ভুক্তি যেগুলো আছে, ভুক্তিগুলো যদি সেম হয় তখন আমরা তাকে ম্যাট্রিক্সের সমতা বলবো। উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি, আপনার জন্য সুবিধা হবে। যেমন একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যেটা হচ্ছে এ বি সি ডি। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, যেটা হচ্ছে 1 2 3 4। ওকে, আচ্ছা, তো আমাকে বলছে এ ইকুয়াল যদি বি হয়, মানে এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এটা যদি সমান হয়, তাহলে দেখেন এখানে আছে হচ্ছে এ, এখানে এ জায়গায় কত আছে 1। আবার এখানে আছে হচ্ছে বি, বি জায়গায় কত আছে 2। তো আপনি এরকম কম্পেয়ার করে বা তুলনা করে বলতে পারেন যে হ্যাঁ, এ ইকুয়ালস হচ্ছে 1, বি ইকুয়ালস হচ্ছে 2, সি ইকুয়ালস হচ্ছে 3, ডি ইকুয়ালস হচ্ছে 4। তো এগুলো মূলত হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো আপনি এরকম সমতার মাধ্যমে আপনি এগুলো বের করে নিয়ে আসতে পারেন। আর এটা আপনি কেন শিখবেন, আপনার কিছু প্রশ্ন থাকবে আপনার ক নম্বরে 2 মার্কসের জন্য। এরকম আপনার কিছু সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে সলভ করতে বলবে যে আসলে এখানে এ এর মান কত, বা আপনাকে বলতে পারে ডি এর মান কত। কিরকম, আমরা আপনার জন্য একটা ডেমো প্রশ্ন রাখছি, একটু আপনার জন্য সুবিধা হবে। যেমন দেখেন এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাই ইকুয়ালস আপনাকে বলছি হচ্ছে এই আর একটা ম্যাট্রিক্স। তো আপনি বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি এখানে 4 ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আমরা যদি এখানে সলভ করে লিখতে চাই, আমি এরকম লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমাদের 4। এটাকে দিলাম মনে করেন হচ্ছে 1 নম্বর। আবার এখানে আমি কি বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই এটার জায়গায় কত আছে 2। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 2। এটাকে দিলাম মনে করেন হচ্ছে 2 নম্বর। এখন যদি আমি এই দুটাকে সলভ করি, সলভ করলে মূলত আলটিমেটলি আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। তো আমরা যদি মনে করেন দুটাকে যদি যোগ করি, কথার কথা যদি আমরা যোগ করি, যোগ করলে এই যে ওয়াই এ ওয়াই চলে যাবে। যদি চলে যায় থাকবে হচ্ছে 2x ইকুয়ালস হচ্ছে আমাদের 6, বা আমরা বলতে পারি x ইকুয়ালস হচ্ছে 3। তো আমরা একটা আনসার x এর একটা ভ্যালু পেয়ে গেছি। x এর একটা মান যে কোনো সমীকরণে বসায় দিই, বসলে আমরা y এর মান পেয়ে যাব। যদি আমরা বসায় দিই, মনে করি আমি একে বসাচ্ছি, হ্যাঁ, এই ভ্যালুটা একে বসাচ্ছি। তো যদি একে যদি বসাই, তাহলে 3 প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 4, বা আমরা বলতে পারি সুতরাং y ইকুয়ালস হচ্ছে আমাদের 1। তো ম্যাট্রিক্সের সমতা থেকে প্রশ্নগুলো মোটামুটি টুকটাক এরকমই হয়, যে এটা ইকুয়ালস এটা হলে মান কত হবে সেটা বের করার জন্য। তো এটার ভালো মতো বোঝার জন্য আপনাকে আমি আরেকটা প্রশ্ন দিই, আপনার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, তো এটার মতোই সিমিলার প্রশ্ন হচ্ছে এই যে এটা আপনাকে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি, এটা ইকুয়ালস বলছি হচ্ছে এইটা, ঠিক আছে, মানে দুটো আপনাকে আমি সমান বলে দিছি। আর আপনার কাছে জানতে চাইছি যে এক্স এক্স কমা ওয়াই ইকুয়ালস হচ্ছে হোয়াট, মানে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত। তো আপনি আগের কনসেপ্ট অনুযায়ী আপনি তুলনা করে বলতেই পারেন যে এইটা ইকুয়ালস হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা যদি কম্পেয়ার করি বা কম্পারিজন করি, তো আমি এখানে লিখতেছি তুলনা করে, আমরা এখানে লিখতেছি তুলনা করে। তুলনা করে আমরা বলতে পারি মাইনাস এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের 3 প্লাস ওয়াই। কেন এরকমটা লিখলাম, এই যে এই জিনিসটা, যে এইটুকু আর এইটুকু হচ্ছে আমাদের সমান। একটু সুন্দর দেখানোর জন্য এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করি। এরকম বলা যেতেই পারে যে ওয়াই প্লাস এক্স, আচ্ছা এক্স প্লাস ওয়াই লিখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এরকম লিখতেছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে -3। আমি যে সাইডটা চেঞ্জ করছি আশা করি আপনি বুঝবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে কি করতে পারি, আমরা বলতে পারি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে 4। যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে 4। এই দুটোকে কম্পেয়ার করে আমি লিখতেছি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে আমাদের 4। বা আমরা এখানে বলতে পারবো না যে সুতরাং ওয়াই ইকুয়ালস হচ্ছে 5। তো দেখেন ডিরেক্ট ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি। এখন এই ওয়াই এর মানটা, এই ওয়াই এর মান যদি আমরা একে বসায় দিই, তাহলে আমরা আসলে এক্স এর মানটাও পেয়ে যাব। তো মনে করেন এই ভ্যালুটা আমরা একে বসাচ্ছি, তো একে যদি বসাই তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়ালস হচ্ছে আমাদের -3। বা আমরা বলতে পারি যে সুতরাং এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের -8। ওকে, এক্স ইকুয়ালস হচ্ছে -8। তো এভাবে আপনি তুলনা করে আপনি আসলে যে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত আপনি বের করে নিয়ে আসতে পারেন। তো যদি আমরা এখন আনসার লিখি যে সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়ালস হচ্ছে, এক্স এর ভ্যালু আসছে হচ্ছে -8, ওয়াই এর ভ্যালু আসছে হচ্ছে 5। একটু জাস্ট দেখেন, আপনি কম্পেয়ার করে তুলনা করে দুটো সমীকরণ বিল্ড আপ করলেন, আর ওই সমীকরণগুলোকে আপনি সলভ করলেই আপনার এই টোটাল যে আনসারটা, সেই আনসারটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। তো এটার মতোই আরেকটা প্রশ্ন আমি আপনাকে করাতে চাই, যেন আপনি একটু ভালো মতো বুঝতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা আমি এখানে ক্যামেরাটা পজ করে লিখতেছি, যেন আপনার টাইমটা একটু সেভ হয়ে যায় আর ভিডিও ডিউরেশনটা যেন একটু ছোট হয়। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এ ইকুয়ালস এই ম্যাট্রিক্সটা ছোট একটা প্রশ্ন। এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হলে, এই ম্যাট্রিক্সটা যদি
প্রতিসম হয়। এখন প্রতিসম ম্যাট্রিক্স কি অলরেডি আমরা আপনাকে আমাদের লেকচার যেটা 1 ছিল সেখানে বলছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যদি কখন এরকম হয় এ ট্রান্সপোজ ইকুয়াল যদি এ হয়, মানে আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পর যদি আবার এ আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এখন আপনি অলরেডি জানেন যে ম্যাট্রিক্স আসলে ট্রান্সপোজ কিভাবে করতে হয়। আমরা সারিটাকে কলাম বানায় দিব, কলামটাকে সারি বানায় দিব। যেমন এখানে যে এটা কলাম আকারে ছিল এটাকে আমি সারি বানায় ফেলবো। তো যদি আমরা বানিয়ে ফেলি ট্রান্সপোজ করি তাহলে এমন থাকা উচিত 3x, আবার 7 যদি আমি ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে 7 - 2। এই ট্রান্সপোজটা ইকুয়াল হচ্ছে এ এর সমান। তাহলে এখন এর মান কত? এর মান আমরা এখানে বসা দিতেছি, তাহলে হচ্ছে 3 7 x আর হচ্ছে -2। আচ্ছা, তো আপনার অলরেডি বুঝে যাওয়ার কথা, আপনাকে এখন কম্পারিজন করতে হবে। কম্পারিজন মানে কি, এখানে কত আছে x আর এখানে x এর জায়গায় কত আছে 7। তো আপনি কম্পেয়ার করে খুব ইজিলি বলে ফেলতে পারতেছেন যে সুতরাং আমাদের x ইকুয়ালস হচ্ছে 7। ঠিক আছে? তো আশা করতেছি ম্যাট্রিক্সের সমতার যে ব্যাপারটা, আপনাকে যদি এরকম মাল্টিপল ইকুয়েশন সলভ করতে হয় বা আপনাকে তুলনা করতে হয় যে এই কোন মানের সাথে কোন মানটা আপনাকে তুলনা করতে হবে, আশা করতেছি আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো সমাজ থেকে আমরা দেখাবো না, আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এটা একদম ইজি, এটা পরীক্ষাতে আসে, আপনাকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নে আপনাকে এই যোগ বিয়োগের কাজগুলো করতে হবে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা কিভাবে করতে পারবো? ফার্স্ট অফ অল আমরা আপনাকে একটা শর্ত দিয়ে দিছি যে ম্যাট্রিক্সের ক্রম বা হচ্ছে অর্ডার এগুলো সেম হইতে হবে। মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার 2/2 ক্রমের। তো যদি আপনি এটার সাথে যোগ করেন, যোগ করে আরেকটা নিতে হবে 2/2 ক্রমের। একটা 2/2 এর সাথে একটা 3/3 যোগ করা যাবে না। যেমন আপনি মনে করেন আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছেন এরকম 1 2 3 4 5 6 7 8 9। দেখেন এদের শেপ বা আকার হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট। হ্যাঁ, এটা আকারটা হচ্ছে ডিফারেন্ট। আপনি এটার সাথে এটাকে যোগ করতে পারবেন না, বা আপনি এটার সাথে এটাকে যোগ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো এই জন্য প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে যেটার সাথে আপনি যেটাকে যোগ করবেন বা বিয়োগ করবেন এদের আকার বা হচ্ছে ক্রম এই জিনিসগুলো সেম থাকতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন আপনাকে দিলাম, মনে করেন হচ্ছে এ আর বি। যোগ করার সিস্টেমটা কিরকম? একদম সিম্পল। আপনি করবেন কি, যে আমরা মনে করেন হচ্ছে প্রথমে আপনাকে প্রথম প্রশ্ন দিলাম, যে 1 নম্বর প্রশ্ন দিলে আপনাকে a প্লাস বি, মানে আপনাকে মাল্টিপল প্রশ্ন দিব আর সেই প্রশ্নটা আপনাকে সলভ করে দিব। মনে করেন আপনাকে বললাম হচ্ছে a প্লাস বি নির্ণয় করো, আপনাকে বললাম a প্লাস বি নির্ণয় করো। এখন একদম খুবই সিম্পল, আপনি করবেন কি, এই ম্যাট্রিক্সের যে অনুরূপ ভুক্তি আর এই ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি এগুলোকে জাস্ট যোগ করে দিবেন। কথা বুঝতে পারছেন? যেমন এখানে আছে হচ্ছে 9, আপনি 9 এর সাথে 1 যোগ করে দিবেন। আবার এখানে আছে হচ্ছে -4, আপনি এটার সাথে 2 কে যোগ করে দিবেন। আবার এখানে 2, এখানে হচ্ছে 8 যোগ করে দিবেন। এখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 7, আপনি এদেরকে জাস্ট যোগ করে দিবেন। তো যেহেতু আপনি পরীক্ষাতে কিভাবে লিখবেন সেটা বোঝানোর জন্য প্রথমটা আপনাকে পুরো ভেঙে ভেঙে করে দিতেছি, তারপরগুলো আপনাকে নিজে নিজে করতে হবে। আচ্ছা, a প্লাস বি ইকুয়ালস, আমরা এই ম্যাট্রিক্সটা লিখতেছি, এ হচ্ছে 9 -4, তারপর হচ্ছে আমাদের 2 3, এটা দিলাম আমরা। আচ্ছা, প্লাস হচ্ছে বি, বি মানে হচ্ছে আমাদের 1 2 8 7। যদি আমরা এদেরকে যোগ করতে চাই, জাস্ট এখন আমরা যোগ করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে আপনি যোগ করেন এই 9 আর একে 1 যোগ করলে এখানে কত আসবে 10। আর এখানে এই যে -4 আর হচ্ছে 2 যদি আপনি যোগ করেন থাকবে হচ্ছে এখানে -2। আপনি এখানে 2 আর হচ্ছে 8, 8 আর 2 যোগ করলে থাকবে হচ্ছে 10। আবার আপনি এই জায়গাতে 3 আর যদি 7 যোগ করেন তাহলে কত হবে 10। ঠিক আছে? এটা হচ্ছে আনসার, একদম সিম্পল। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ আনসার। এখন যদি আপনাকে বিয়োগ করতে বলতো, আপনি জাস্ট এখানে জাস্ট প্লাস, এখানে তো যোগ করছেন, আপনি তখন অনুরূপগুলো জাস্ট এখানে বিয়োগ করতেন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আপনাকে দিচ্ছি। আমি মনে করেন এই একই উদ্দীপক দিয়ে সবগুলো প্রশ্ন আপনাকে করাবো। 2 নম্বর প্রশ্ন মনে করেন হচ্ছে এরকম যে 2a - 3b ইকুয়ালস হচ্ছে হোয়াট। এখন প্রশ্ন হচ্ছে 2a - 3b ইকুয়ালস হচ্ছে হোয়াট। আপনি কিন্তু আপনাকে আমি শুধু a দিয়ে দিছি, বাট আপনাকে 2a - 3b করতে হবে। তাহলে প্রথমে আপনি করবেন কি, আপনি ফার্স্ট অফ অল 2a বের করবেন। তো আমরা বের করতেছি এখানে 2a ইকুয়ালস। আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সগুলো যেন সামনে থাকে, আমি একটু জাস্ট এগুলোকে একটু কপি করে আমার সামনে নিয়ে যাই, আমার জন্য একটু সুবিধা হবে। কপি, আমরা এখানে জাস্ট পেস্ট করে রেখে দিই, পরে এটাকে মুছে দিব, সমস্যা নেই। আচ্ছা, ম্যাট্রিক্স ছিল মনে করুন হচ্ছে এগুলো। হ্যাঁ, ওকে, ম্যাট্রিক্স ছিল হচ্ছে এগুলো। 2a - 3b, আচ্ছা আমি একবারই করি। দেখেন আমি মনে করেন এরকম লিখতেছি যে 2a - 3b ইকুয়ালস। তো আমাদের দেওয়া ছিল a, তো আমাদের প্রথমে করতে হবে কি, 2a বের করতে হবে। 2 আপনি কিভাবে করবেন, a এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আপনি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা কত হবে, 9 দুগুণ হয়ে যাবে হচ্ছে 18। -4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -8, 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 4, আর 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে হচ্ছে 6। আচ্ছা, এটা আমরা করে ফেললাম।
এখন আমাকে বি এর ক্ষেত্রে কি করতে হবে, -3b করতে হবে। আচ্ছা ফাইন, আমরা এখানে একটা মাইনাস সাইন দিলাম। আর বি এর যতগুলো এলিমেন্ট আছে, 3টা মুছে দিই, বি এর যতগুলো এলিমেন্ট আছে আমরা প্রত্যেকটা এলিমেন্ট কি করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমাকে বের করতে বলছে হচ্ছে -3b। তাহলে বি অলরেডি আমরা জানি, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো যদি মাল্টিপ্লাই করি, আপনি এখানে দেখেন 1কে মাল্টিপ্লাই করবেন, 2কে মাল্টিপ্লাই করবেন, মানে সবগুলোকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখানে থাকবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে 6, এখানে থাকবে হচ্ছে 24, আর এখানে থাকবে হচ্ছে 21, মানে জাস্ট প্রত্যেকটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো মাল্টিপ্লাই করলে এটা হয়ে গেছে হচ্ছে 3b। এখন ফাইনাল কাজ আমাদের, আমরা এটাকে জাস্ট বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা যদি আমরা বিয়োগ করি, ইকুয়ালস 18 থেকে দেখেন অনুরূপ এলিমেন্ট বিয়োগ করব, এই 18 থেকে 3কে বিয়োগ করব। তো 18 থেকে যদি 3 বিয়োগ করি থাকবে হচ্ছে 15। আবার এখানে আছে হচ্ছে -8, এখানে আছে হচ্ছে 6। -8 থেকে যদি আমি -6কে বিয়োগ করি তাহলে এটা থাকবে হচ্ছে -14। তারপর এখানে আমাদের কত আছে 4। 4 থেকে যদি আমি -24 করি তাহলে থাকা উচিত এখানে কত, -20 আই গেস, -20, এখানে থাকবে হচ্ছে -20। আবার এখানে যদি আমি 6 থেকে 21কে বিয়োগ দিই তাহলে এখানে কত থাকবে, 15 মনে হয়, -15, -15। তো এটাই মূলত হচ্ছে আমাদের বিয়োগ। আমরা জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আপনাকে এরকম যে কোনো কিছু দিয়ে দিতে পারে, হ্যাঁ, আপনাকে জাস্ট এরকম যে কোনো কিছু দিয়ে দিতে পারে। আচ্ছা, তো আশা করতেছি যোগ কিভাবে করতে হয় আপনি বুঝতে পারছেন, বিয়োগ কিভাবে করতে হয় আপনি বুঝতে পারছেন। তারপর আপনাকে ভালো মতো বোঝানোর জন্য আমি আরেকটা প্রশ্ন দিই, কিছু জিনিস নতুন জিনিস এখানে অ্যাড করে দিব, একটু দেখেন। 3 নম্বর প্রশ্ন আপনাকে এরকম দিলাম যে মনে করেন হচ্ছে 2a প্লাস 4b, আর মনে করেন হচ্ছে প্লাস 3i, প্লাস দিলাম মনে করেন হচ্ছে 3i। তো হোপফুলি আপনারা ইতিমধ্যে অলরেডি জানেন যে আই জিনিসটা আসলে কি। আই মানে হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স, আই মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। যারা অলরেডি অভেদক ম্যাট্রিক্স সম্পর্কে জানেন না, আপনারা আমাদের লেকচার 1 যেটা ওখানে দেখলে বুঝতে পারবেন, আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। তাও আমি আপনাকে দেখাই দিই, আই মূলত হচ্ছে এরকম যে মনে করেন হচ্ছে 1 0 0 1, মানে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো যেগুলো থাকবে, যে মুখ্য কর্ণ বরাবর আপনার 1 1 1 থাকবে, বাকিগুলো শূন্য, এগুলোকে প্রকাশ করা হচ্ছে আই দিয়ে। বা আপনার এমন থাকতে পারে যে 1 1, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, 1 0 0 0 1 0 0 0 1, মানে কর্ণ বরাবর যে ম্যাট্রিক্সগুলোর 1 থাকে এগুলোকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে এই কর্ণ বরাবর, এই বরাবর থাকবে হচ্ছে 1, আর বাকি সবগুলো হচ্ছে 0, এটাকে আপনার প্রকাশ করা হয় হচ্ছে আই দিয়ে। আর আরো যদি আমরা স্পেসিফিকভাবে বলতে চাই, এই যে ম্যাট্রিক্সটা এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, তো কখনো কখনো আপনি দেখবেন এখানে I2 লেখা থাকে। আবার এই যে ম্যাট্রিক্সটা এখানে হচ্ছে আপনার 3টা সারি অ্যাট দ্য সেম টাইম 3টা কলাম, তো এটাকে আপনার লেখা হচ্ছে I3 দিয়ে, ঠিক আছে। এরকম যদি আপনার প্রশ্নে লেখা থাকতে পারে, আবার কোনো কিছু নাও থাকতে পারে, তো আই থাকলে আপনাকে বুঝে নিতে হবে ম্যাট্রিক্সটা আসলে কেমন হতে পারে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি আশা করতেছি 2a বের করতে পারবেন। আপনি এখানে আমাদের যে 4b, আপনি সেই 4bটাও বের করতে পারবেন। আপনি করবেন কি, এই যে প্রত্যেকটা এলিমেন্ট আমি এটা একটু কপি করে নিই, আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা কপি না করে এবার এটা কাট করি, আচ্ছা পেস্ট, ওকে। তো আপনি এখানে কি করবেন, যদি আপনি এটাকে সলভ করতে চান, এই যে এই ম্যাট্রিক্সটা যদি আপনি সলভ করতে চান, এখানে আপনি কি করবেন, আমাদের এই যেটা এলিমেন্ট, এই যে ম্যাট্রিক্সটা ছিল প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবো 2 দিয়ে, বি যে ম্যাট্রিক্সটা ছিল প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে 4 দিয়ে, ওইটার সাথে আমরা 3i কে জাস্ট যোগ করে দিব। কিভাবে করব একটু দেখেন। তো এর আগে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে, আমি একটু লিখি, আপনাকে জাস্ট মিলিয়ে নেন। 9 দুগুণ হচ্ছে 18, এখানে থাকবে হচ্ছে -8, এখানে 2 দুগুণ 4, এখানে 3 দুগুণ 6, আমরা এই 2a যেটা এটা কাজ করে ফেলছি, প্লাস তারপর হচ্ছে আমাদের 4b, মানে b এর যতগুলো এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করবো হচ্ছে আমরা 4 দিয়ে। তো 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 4 একে হচ্ছে আমাদের 4, 4 দুগুণ হচ্ছে আমাদের 8, 4 আটা হচ্ছে 32, আর 4 সাতা হচ্ছে 28 28, ওকে। আমরা 4b যেটা ছিল এটা কাজও করে ফেলছি। বাকি থাকলো হচ্ছে 3i, 3i মানে হচ্ছে আমি 3 জায়গায় 3 লিখছি, আর i হচ্ছে কি, i হচ্ছে অবেধক ম্যাট্রিক্স, তাহলে এটা কেমন হবে 1 0 0 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবেধক ম্যাট্রিক্স, ওকে। তাহলে আমরা এখন করবো কি, যেহেতু এটা সামনে 3 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। কারণ 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমি এখানে ওভাররাইট করতেছি, আপনি চাইলে একটা এক্সট্রা লিখতে পারেন, বাট আমি এখানে লিখবো না। এই 1কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে হয়ে যাবে হচ্ছে 3 3, আর এই যে মনে করেন 3 ছিল এটা তো গুণ হয়ে গেছে। আর একটা বিষয় যে 0কে যদি আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, এটা আসলে 0 হবে, কোনো চেঞ্জ হবে না। এখন আপনি যোগ করে দেন, আমি প্রথমে 18-র সাথে যোগ করবো 4, 4-এর সাথে যোগ করবো হচ্ছে 3, মানে অনুরূপ যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে জাস্ট যোগ করে দিব। 18 আর 4 হচ্ছে আমাদের 22,
22 আর 3 হচ্ছে আমাদের 25 ইকুয়ালস হচ্ছে আমাদের 25। তারপর যদি এখানে যোগ করি -8 + 8 এই দুটো হয়ে গেছে 0, আবার এখানে হচ্ছে 0, তো আলটিমেটলি যা ছিল তাই 0। আচ্ছা, তো এখানে যদি আমরা যাই 4 আর হচ্ছে 32 যোগ করলে হচ্ছে 36 মানে 36, 36 সাথে 0 যোগ করলে এটা 36ই চেঞ্জ হচ্ছে না, 36। আচ্ছা, এখানে হচ্ছে 6 6 আর হচ্ছে 28 যোগ করলে হচ্ছে আপনার 34, 34 আর হচ্ছে 3 মানে হচ্ছে আমাদের 37, 37। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নের আনসার। ঠিক আছে, তো আশা করতেছি আপনি বুঝতে পারতেছেন যে যোগের ক্ষেত্রে আপনাকে কিভাবে যোগ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। মাঝে মাঝে প্রশ্ন আপনাকে এরকম দিতে পারে যে আপনাকে সাপোজ আমি এরকম দিলাম যে 5a - 4b + 2, শুধু 2 দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না। কথা বুঝতে পারছেন? তো অনেকে কনফিউজড হয়ে যাবে, ওরা চিন্তা করবে যে এখানে 2 কি আমি কি করবো, 2 কে আমি যোগ করে দেবো কিনা। অ্যাকচুয়ালি এখানে 2 থাকা মানে হচ্ছে এটা আসলে এভাবে নাই, এটা আসলে মূলত আসে হচ্ছে এভাবে 5a - 4b প্লাস হচ্ছে 2i। আপনাকে বুঝে নিতে হবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা থাকে জাস্ট আপনি চিন্তা করে নেবেন এটার সাথে একটা গুণাকারে আই আছে। কথা বুঝতে পারছেন? তো তখন আপনি যখন সলিউশন করবেন বা আপনি এটাকে সলভ করবেন তখন আপনি 2 এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই এরকম লিখে নেবেন, যেরকমটা এখানে আমি আপনাকে লিখে দিছি। যেমন এখানে সরাসরি লিখে দিছি 3i, বাট এখানে 3i না থেকে এমন থাকতে পারতো, মনে করেন জাস্ট শুধু 3 দেওয়া, তখন আপনাকে মনে মনে ধরে নিতে হইতো যে এখানে 3 × i আছে। আশা করি ক্লিয়ার, আপনার বুঝতে কোনো সমস্যা হয় নাই। আমি আপনাকে 2/2 দিয়ে বুঝাইছি। হ্যাঁ, আমি আপনাকে যে উদ্দীপকগুলো দিছি এগুলো জাস্ট হচ্ছে 2টা সারি 2টা কলাম। এখন এই সেম ভাবেই আপনাকে আর বড় বড় ম্যাট্রিক্স দিতে পারে। বড় বড় ম্যাট্রিক্স বলতে আমি কি বোঝাচ্ছি, মনে করেন আপনাকে আমি এরকম দিলাম, যে প্রশ্নটা আপনাকে এরকম দিলাম, এটা আমি সলভ করবো না, এটা আপনারা একটু কষ্ট করে নিজেরা করে নিন, তাহলে একটু সুবিধা হবে। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসারগুলো অ্যাটলিস্ট বলে দেওয়ার জন্য, আপনার জন্য একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট একটু বুঝাই দিব, আপনার জন্য একটু সুবিধা হয়। প্রশ্নগুলো আপনাকে মনে করেন আমি 2টা ম্যাট্রিক্স এরকম দিলাম যে a ইকুয়ালস হচ্ছে একটু বড় দেখে দিলাম, বাট নিয়ম হচ্ছে একদম সেম টু সেম, যেটা আগে করাইছি ওটার মতোই। এটা মনে করেন হচ্ছে 8 4 -1, এটা মনে করেন হচ্ছে 0 1 3। আপনি চাইলে ভিডিও একটু ফরওয়ার্ড করে দিতে পারেন, আমরা জাস্ট এখন প্রশ্ন তুলতেছি, খুব বেশি করবো না। আচ্ছা, 5 4 8। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, আর আরেকটা ম্যাট্রিক্স বি, বি হচ্ছে আমাদের -4 6, তারপর হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের 1 3 7, আর হচ্ছে 5 4 1 5 4 1। এটা হচ্ছে 2টা ম্যাট্রিক্স। আগে আপনাকে জাস্ট 2/2 দিয়েছিলাম, এটা মনে করেন হচ্ছে 3/3। প্রশ্ন দুটো খুবই সিম্পল। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি করবেন কি a + b বের করবেন, আপনি বের করবেন a + b। 2 নম্বর প্রশ্ন যেটা, এটা আপনি বের করবেন হচ্ছে 3a + 7b। 2 নম্বরটা আপনি করবেন হচ্ছে 3a + হচ্ছে 7b। 3 নম্বর যেটা, 3 নম্বরটা আপনি করবেন হচ্ছে a - 3b, আপনি করবেন হচ্ছে a - 3b। আশা করি নিয়ম আপনার জানা আছে, আপনি অলরেডি করতে পারবেন। প্রথমে আপনি করবেন কি a + b, আপনি জাস্ট এই অনুরূপ যে এলিমেন্টগুলো আছে যোগ করে দিলে হয়ে যাবে। 2 নম্বরটা যেটা 3a + হচ্ছে 7b, মানে a এর প্রত্যেকটা এলিমেন্টকে আপনাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস b এর যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আপনাকে 7 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর আপনি যে দুটোকে যোগ করে দিবেন। কথা ঠিক আছে? মানে আপনি একটু আগে যেগুলো পড়ছেন ঠিক সেম টু সেম প্রসেসে আপনি এগুলো করে ফেলতে পারবেন। ওকে, আর এই ম্যাথটা আমি বই থেকেই দিছি, আমি চেষ্টা করতেছি রূপন্তী প্রকাশনের বই থেকে ম্যাথ দেওয়ার জন্য। হোপফুলি আপনাদের কিছুটা কাজে লাগবে। তো আশা করতেছি ম্যাট্রিক্সের যোগ আর হচ্ছে বিয়োগ কিভাবে করতে হয় আপনি ক্লিয়ার। ওকে, আমাদের বাকি যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমরা ম্যাট্রিক্সের আপনাকে গুণ দেখানোর পরে অ্যাডভান্স কিছু প্রশ্ন আমরা সেদিকে যাব। টিল দেন আমাদের সাথেই থাকেন। ওকে, আমাদের ম্যাট্রিক্স ও নির্ণয়ক চ্যাপ্টারের প্রথম যে সেগমেন্টটা, মানে ম্যাট্রিক্সের যে সেগমেন্টটা, সেখানে এটা হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে মূলত ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ যদি আমরা শিখে যাই তাহলে আমার আশা করি আমাদের জন্য হয়ে যাবে। তো এখানে আমরা কিছু কথা লিখে রাখছি আগেই, এগুলো জাস্ট আপনার একটু হেল্প করার জন্য। কেউ যদি অন্যভাবে মনে রাখেন কোনো সমস্যা নেই, কথাগুলো একটু জাস্ট খেয়াল করেন, আপনাদের একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা যেরকম 2টা ম্যাট্রিক্সকে যোগ করছিলাম, যোগ করার জন্য একটা শর্ত ছিল যে 2টা ম্যাট্রিক্সের ক্রম সেম হইতে হবে, মানে আকার সেম হইতে হবে। সিমিলারলি গুণ করার জন্য কিছু শর্ত আছে। আমরা একটা কথা লিখছি যে কসাই, কসাই হচ্ছে কারা, যারা হচ্ছে আপনার ওই যে মাংস কাটে, গরুর মাংস তো আমরা আশা করি যারা মুসলিম সবাই খাওয়া দাওয়া করছি, বা আপনি যারা গরুর মাংস কাটে বা মহিষের মাংস কাটে এদেরকে বলা হচ্ছে কসাই। কথাটা কেন বলছি আপনি একটু করে বুঝতে পারবেন। দেখেন, গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। যদি এরকমটা হয় একমাত্র তখনই আপনি গুণ করতে পারবেন। 2টা ম্যাট্রিক্সকে আপনি তখনই গুণ করতে পারবেন যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। কথা কি বুঝতে পারছেন? যেমন দেখেন, আমরা এখানে আপনাকে 3টা ম্যাট্রিক্স দিয়ে দিছি।
তো প্রথম যে ম্যাট্রিক্সটা, এটার আপনার কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা কলাম। দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে, দ্যাট মিনস আমি এ আর বিকে গুণ করতে পারবো, মানে আমি এ বি বের করতে পারবো, এ বিটা আমি বের করতে পারবো। তারপর আপনি জায়গায় দেখেন, যদি আপনি বি আর সি গুণ করতে চান, গুণ করা যাবে কিনা আমরা একটু দেখি। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা, দুইটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, আমি গুণ করতে পারবো। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে, আমরা গুণ করতে পারবো। তাহলে আমাদের এখানে বিসিও বের করা পসিবল, বিসিও আমরা বের করতে পারবো। যদি আমরা এখানে এসি বের করতে চাই, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা। এখন কিন্তু আপনি গুণটা আর করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? কারণ কি আমাদের শর্ত ছিল প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হইতে হবে। যেহেতু এখানে কলাম আর সারি সেম হয় নাই, মানে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সংখ্যা সেম হয় নাই, দ্যাটস আপনি এখানে গুণ করতে পারবেন না। তাহলে এখান থেকে আমরা এসিটা বের করতে পারবো না। কিভাবে করবো সেটা আপনাকে অবশ্যই দেখাবো, বাট তার আগে আপনি জেনে নেন যে কাদেরকে আপনি গুণ করে বের করতে পারবেন আর কাদেরকে আপনি গুণ করতে পারবেন না, সেটা জানা হচ্ছে জরুরি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এসি বের করতে পারবো না। তো এটা গেল হচ্ছে একটা ওয়ে। অনেকে আমরা একটা আল্টারনেট বই তো শিখতে পারি যে আসলে কি এদেরকে গুণ করা পসিবল হবে নাকি পসিবল হবে না। কিভাবে করতে পারবেন আমি আপনাকে দেখাই দিই। দেখেন, আমরা ম্যাট্রিক্সের একদম শুরুতে প্রথম দিকে লেকচারে আমরা আপনাকে বলছিলাম যে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কিভাবে বের করতে হয়। একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল ম্যাট্রিক্সের ক্রম বা হচ্ছে অর্ডার। আমি এখানে লিখে দিচ্ছি, আপনার সুবিধা হবে। ক্রম বা হচ্ছে অর্ডার, বা বাংলাতে বলা হয় হচ্ছে আকার। তো ক্রম বের করার সিস্টেম কি ছিল? সারি বাই কলাম, মানে প্রথমে আমরা সারি বলবো, তারপর আমরা কলামকে বলবো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, আমরা যদি এই ম্যাট্রিক্সের ক্রম বের করতে চাই, এখানে সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে আমাদের 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। সিমিলারলি আমরা যদি বি ম্যাট্রিক্স যেটা, এটা যদি ক্রম বের করতে চাই, এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা সারি আর কলাম হচ্ছে দুইটা, 1, 2। তাহলে এটা ক্রম হচ্ছে 3/2। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, আপনি দেখেন এখানে সারি কয়টা? সারি হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে কয়টা? তিনটা। তাহলে এটার ক্রম হবে হচ্ছে 2/3। 2/3 মনে রাখবেন, সারি বাই কলাম। অনেকে দেখে মনে করতে পারেন এগুলো মনে হয় ইনটু চিহ্ন। না, এগুলো ইনটু চিহ্ন না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা ক্রম বুঝাবো, তখন আপনাকে উচ্চারণ করতে হবে 2/3, বা এখানে হচ্ছে 3/2, বা এটা হচ্ছে 2/3। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমরা যে এবি বের করতে পারবো কিনা এটা বোঝার জন্য আমরা মনে করেন দেখতেছি এবি, আমরা এবি বের করব, কথার কথা। তাহলে এবি এর ক্রম কত? 2/3। তারপর আমরা বি এর ক্রম লিখবো। বি এর ক্রম কত? 3/2। এখানে আমরা প্রথম লিখছি হচ্ছে এর ক্রম 2/3, আর বি এর ক্রম লিখছি হচ্ছে আমরা 3/2। আপনি খেয়াল করে দেখেন, এই মাঝখানে দুইটা অবশ্যই সেম হইতে হবে। মাঝখানে দুইটা অবশ্যই সেম হইতে হবে। যদি মাঝখানে দুইটা সেম থাকে, একমাত্র তখনই আপনি এদেরকে গুণ করতে পারবেন। আমি আবার বলতেছি, যদি মাঝখানের এই দুইটা এলিমেন্ট সেম থাকে, তখনই আপনি এদেরকে গুণ করতে পারবেন। তাহলে আমাদের মাঝখানে দুটো হচ্ছে কমন, এই দুইটা কমন, আপনি এদেরকে গুণ করতে পারবেন। ঠিক আছে? এগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে, এটা মূলত হচ্ছে এবিকে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে? তাহলে বাকি আমাদের থাকতেছে হচ্ছে 2/2, মানে এর ক্রম হচ্ছে 2/3, বি এর ক্রম হচ্ছে 3/2। এবিকে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। আশা করি ক্লিয়ার। 2 নম্বরটা দেখেন, যদি আমরা আপনাকে বিসি বের করতে বলতাম যে বিসি আসলে গুণ করা যাবে কিনা, যদি আমরা টেস্ট করে দেখি, বি এর ক্রম কত আমাদের? বি এর ক্রম হচ্ছে 3/2। আর সি যেটা, সি এর ক্রম হচ্ছে আমাদের 2/3, সি এর ক্রম হচ্ছে 2/3। তা আপনি অবজার্ভ করলে বুঝতে পারবেন এই 2 মাঝখানগুলো হচ্ছে কমন, মানে হচ্ছে সেম জিনিস। তার মানে এদেরকে আপনি গুণ করতে পারবেন। তাহলে বাকি থাকলো হচ্ছে 3/3, বাকি থাকলো হচ্ছে 3/3। এটার মানে হচ্ছে আপনি যদি বি আর সি কে গুণ করেন, নতুন যে ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সের ক্রমটা হবে হচ্ছে 3/3, বা ওই ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে 3/3। তো এভাবে আপনি গুণ করার আগেই একটা আইডিয়া রাখতে পারেন যে হ্যাঁ আসলে এদেরকে গুণ করা যাবে, এবং গুণ করার পরে যে রেজাল্টটা হবে, রেজাল্টটা এস্টিমেশন 3/3 হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন লাস্টে দেখি আমরা এসি বের করা যাবে কিনা। এসি বের করা যাবে কিনা। তো আমাদের এখানে প্রথমত এর ক্রম হচ্ছে 2/3, তো আমরা এখানে লিখতেছি হচ্ছে 2/3। আর সি এর ক্রম যেটা, সি হচ্ছে আমাদের 2/3, তাহলে সিও আমরা লিখতেছি হচ্ছে 2/3। খেয়াল করে দেখেন এই মাঝখানে দুটো কি ম্যাচ করছে? মাঝখানে অংশটুকু ম্যাচ করে নাই, তার মানে আপনি এটা সম্ভব নয়, এসি নির্ণয় সম্ভব নয়। আমরা আপনাকে যে ডাটাগুলো দিছি বা আপনাকে যে ম্যাট্রিক্সগুলো দিছি সেটা অনুযায়ী এসি নির্ণয় সম্ভব নয়।
সম্ভব নয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কখন আমরা আসলে ম্যাট্রিক্সে গুণ করতে পারবো, কখন আসলে আমরা গুণ করতে পারবো না। এরপর আসেন গুণ কিভাবে করতে হয় সেটা আমরা আপনাকে দেখাই দিই। তো আমি এই ম্যাট্রিক্সগুলোকে নিয়ে যাচ্ছি কপি করে, কারণ এখানে বারবার লিখে আসলে টাইম কনজিউমিং। আমি জাস্ট ওখান থেকে দেখে নিব যে আসলে কোনটা কিভাবে কি করতে হবে। আপনাকে নিয়মটা দেখাই দিই, নিয়মটা একদম ইজি, খুব বেশি কঠিন না, সহজ একটা জিনিস। ওকে, এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, ওকে, পেস্ট করে দিই। তো দেখেন, আমরা ফার্স্ট অফ অল আপনাকে এবি বের করে দেখাই, কারণ এবি বের করা সম্ভব, আমরা বলছিলাম এবি বের করা সম্ভব। তো আমরা লিখতেছি এখানে এবি, একটু ভালো মতো খেয়াল করেন, আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আর আমি এখানে হোয়াইট বোর্ডে লিখতেছি, তো মানে স্ক্রিনে লিখতেছি, তো তো হয়তো বা আপনার জন্য একটু ডিফিকাল্টি ফেস হতে পারে, বাট হোপফুলি আপনি একটু মনোযোগী থাকলে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা অনেকে হয়তো বা আমাকে বলেন যে ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার জন্য, আসলে গরিব মানুষ, এত টাকা পয়সা এখনো হয়নি যে আসলে স্মার্ট বোর্ড লাগে ক্লাস নিব। ইনশাল্লাহ এক সময় নিব, দোয়া করেন, এক সময় নিব। আচ্ছা, তো এবি আমরা লিখতেছি, এ ম্যাট্রিক্সে লিখতেছি আমরা এখানে 1 2 3, এটা হচ্ছে আমাদের 4 5 6। ওকে, 4 5 6। আর বি হচ্ছে আমাদের এখানে 1 2 4। আমরা কি এইভাবে লিখবো, একটু গ্যাপ দিয়ে লিখি তাহলে সুন্দর লাগবে জিনিসটা। এটা যেভাবে লিখছি স্পেসিং স্পেসিং করে লিখি আর কি, 1 2 4। আর এটা হচ্ছে আমাদের 4 7 6, 4 7 6। ওকে, আমরা দুটাকে পাশাপাশি লিখলাম। এখন আপনাকে বুঝতে হবে, দেখেন আপনি কিভাবে গুণ করবেন। এই একটা বুঝতে পারলেই বাকি সবগুলো আপনি খুব ইজিলি বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না, কোনো ডিফিকাল্টি ফেস হবে না। দেখেন, আমরা করব কি, 2 নাম্বারটা নিয়ে কাজ করা শুরু করব। আমরা কাজ শুরু করব হচ্ছে 2 নাম্বারটা নিয়ে। 2 নাম্বার যে ম্যাট্রিক্স ছিল আমরা সেটা নিয়ে কাজ করা শুরু করব। 2 নাম্বার ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা ছিল, এই কলামটা ছিল একটু এই জায়গায় ফোকাস করেন। আমরা করব কি, এই কলামটাকে তুলে নিয়ে এই জায়গাতে নিয়ে আসবো রাইট অ্যাঙ্গেল করে, মানে এটাকে আমরা এভাবে তুলবো, এখানে থাকবে, এখান থেকে সেটাকে তুলে নিয়ে এভাবে ঘুরিয়ে লিখবো। যদি আমি ঘুরিয়ে লিখি, যেমন এখানে ছিল হচ্ছে 1 2 4, এটাকে নিয়ে আমি এভাবে সাজাবো। যদি সাজিয়ে লিখি এমন চলে আসবে না, 1 2 4। দেখেন তো সেম জিনিসটা, এটা এখানে ছিল হচ্ছে এভাবে, এভাবে ছিল হচ্ছে 1 2 4। এটাকে তুলে নিয়ে আমি এখানে তুলে নিয়ে যাব, নিয়ে লিখবো হচ্ছে এভাবে 1 2 4। প্রথমে থাকবে হচ্ছে এভাবে, পরে সেটাকে তুলে নিয়ে লিখবো হচ্ছে এভাবে। যদি তুলে নিয়ে আসি, এই 1 এর সাথে কত আছে 1, 2 এর সাথে কত আছে 2, আবার 4 এর সাথে কত 3। কথা বুঝতে পারতেছেন? যদি আপনি করেন, এখন আপনি করবেন কি, 1 এর সাথে 1 কে গুণ করে দিবেন, প্লাস 2 এর সাথে আপনি 2 কে গুণ করে দিবেন, প্লাস 4 এর সাথে আপনি 3 কে গুণ করে দিবেন। যদি বুঝতে সমস্যা হয় আমি আপনাকে লিখে দেখাই, দেখেন আপনি বুঝতে পারবেন। আপনাকে জাস্ট আমি বলতেছি, এরপরে আমরা বাকি কাজটা করব। ওকে, তো দেখেন আমি মনে মনে চিন্তা করলাম যে এটাকে আমি এখান থেকে তুলে নিয়ে এটার উপর বসাইছি, তাহলে বসাইলে আমাদের এই 1 এর জায়গায় গুণ হবে হচ্ছে 1 এর সাথে, এই 2টা গুণ হবে হচ্ছে 2 এর সাথে, এই 4টা গুণ হবে হচ্ছে 3 এর সাথে। গুণ হয়ে গুণফলটা আমরা এখানে লিখতেছি ইকুয়ালস। এটা মুছে দিই, এটা লাগতেছে না। ওকে, প্রথমে যদি আমরা 1 ইন্টু 1 করে লিখতেছি হচ্ছে 1 ইন্টু 1 প্লাস, এই যে এখানে 1 এর সাথে 1 কে গুণ করলাম, প্লাস 2 এর সাথে 2 কে গুণ করব, প্লাস দিয়ে আমরা দিলাম হচ্ছে 2 ইন্টু 2 প্লাস, তারপর আমরা এই 3 এর সাথে 4 কে গুণ করব, তো প্লাস দিলাম হচ্ছে আমরা 3 ইন্টু 4। তাহলে প্রথম যে আমাদের যে কলামটা ছিল এই কলামটার কাজ শেষ। এখন এই কলাম দিয়ে আমরা এটাকে গুণ করছি, সিমিলারলি আমরা এই কলামটা দিয়ে আমরা এই সারিটাকে গুণ করব। কথা বুঝতে পারতেছেন? প্রথমত এটাকে নিয়ে এটাকে দিয়ে গুণ করে যে গুণফলটা সেটা এই জায়গায় লিখছি। এরপর এই একই কলামকে নিয়ে আমরা আরেকটা যে সারি আছে ওই সারির সাথে গুণ করব। তা আপনি লজিক্যালি চিন্তা করেন, এখন 4 এর সাথে কত গুণ হবে 1, 5 এর সাথে কত গুণ হবে 2, 6 এর সাথে কত গুণ হবে 4। বুঝতে পারতেছেন? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে তুলে নিয়ে এইটার উপরে ওভারল্যাপ করতেছি মনে মনে, এটাকে তুলে নিয়ে এটার উপর ওভারল্যাপ করতেছি মনে মনে। তাহলে হবে কিরকম, 4 এর সাথে গুণ হবে 1 এর, 5 এর সাথে গুণ হবে 2 এর, 6 এর সাথে গুণ হবে হচ্ছে 4 এর। ঠিক আছে, আমি লিখে দিই, আপনি দেখেন বুঝেন কিনা। 4 ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের 2 প্লাস 6 ইন্টু হচ্ছে আমাদের 4। আমরা কিন্তু শুধুমাত্র এই কলামটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, যেমন এই যে দেখেন, প্রথমে যে 4 ইন্টু দিছি হচ্ছে 1, এই যে দেখেন 4 ইন্টু 1, তারপর আমরা দিছি হচ্ছে 5 ইন্টু হচ্ছে 2, এই যে দেখেন 5 ইন্টু হচ্ছে 2, তারপর আমরা কি করছি 6 ইন্টু হচ্ছে 4, এই যে দেখেন 6 ইন্টু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কলামটা ছিল কলামের কাজ আমাদের শেষ। এই কলাম নিয়ে আমরা কাজ করব না। আমি একটু পরিষ্কার করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। এটা মুছে দিই, মোটামুটি মুছে দিই, জুম ইন করে মুছে দিই, যেন এখানে কোনো ওভার রেটিং না থাকে।
আচ্ছা এটা মুছে দিই আমি, হ্যাঁ ওকে। প্রথম কলামের কাজ শেষ। এখন দেখেন আমাদের দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলাম কোনটা? দ্বিতীয় কলাম হচ্ছে আমাদের এইটা। এখন ঠিক আগের মতোই এটাকে আপনি তুলে নিয়ে যদি এটার উপর বসান, যদি এইভাবে বসান, তাহলে কি থাকা উচিত? এখানে থাকা উচিত 4, এখানে থাকবে হচ্ছে 7, এখানে থাকবে হচ্ছে 6। চলে গেছে না? 4 6 7। চিন্তা করে দেখেন, আপনি যদি এটাকে যদি তুলে নিয়ে এটার উপর নিয়ে আসেন তাহলে এমন থাকা উচিত না? আচ্ছা 4 6 7 না, 4 7 6। আপনি এটাকে যদি এটার উপর তুলে নিয়ে আসেন এমন থাকা উচিত 4 7 6। যদি আপনি এটাকে তুলে নিয়ে আসেন 4 7 6, তাহলে এখন কি হবে? প্রথমে গুণ হবে হচ্ছে এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে 4 এর, এই যে 2 2 এর সাথে গুণ হবে হচ্ছে 7 এর, এই যে 3 3 এর সাথে গুণ হবে হচ্ছে 6 এর। বুঝতে পারতেছেন কিভাবে কাজ করতেছে? আচ্ছা, তো নতুন কলামে আমরা আবার নতুন করে লিখতেছি। প্রথমে গুণ হবে হচ্ছে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু হচ্ছে 6। ঠিক সেম টু সেম আগের মতোই। এই 1 এর সাথে 4 প্লাস 2 এর সাথে 7 প্লাস 3 এর সাথে 6। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে নিয়ে এটার কাজ করে ফেলছি। এখন ঠিক সিমিলারলি এটাকে নিয়ে আবার আমি এটার সাথে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, তার মানে যদি এখানে গুণ করতে চাই, এখানে আমরা কত দিব? 4 ইন্টু দিব হচ্ছে 4। এই যে এই 4 এর সাথে এই 4 কে গুণ করতেছি। তারপর আমরা 5 এর সাথে গুণ করব 7 কে, তারপর গুণ করব হচ্ছে 6 এর সাথে 6 কে। ঠিক আছে? আচ্ছা, আমরা লিখছি এখানে 4 ইন্টু 4 প্লাস হচ্ছে আমাদের 5 ইন্টু 7 প্লাস হচ্ছে আমাদের 6 ইন্টু 6। তো গুণ করে যত থাকবে যোগফলটা আমরা লিখে দিই। চলেন দেখি। যদি আমরা এখানে যোগ করি 1 আর হচ্ছে 4, 1 আর 4 হচ্ছে কত? 5, 5 আর 12 যোগ করলে হচ্ছে আমাদের 17 17। আচ্ছা, তো আমি যদি এই জায়গায় যোগ করি 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 10, 4 আর 10 হচ্ছে 14, 14 আর 24, এখানে থাকবে হচ্ছে আমাদের 38। আচ্ছা, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব অবশ্যই, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব অবশ্যই, কারণ এটা ম্যাট্রিক্সের অন্তর্গত। থার্ড ব্র্যাকেট থাকবে। ওকে, যদি আমরা এই জায়গায় যোগ করি 4 আর হচ্ছে 14, তাহলে হচ্ছে আমাদের 18, 18 আর 3 6 18 যোগ করলে হবে হচ্ছে 36 36। ওকে, যদি এখানে যোগ করি 4 আর 4 হচ্ছে 16, 16 আর হচ্ছে 35, মানে হচ্ছে আমাদের 51, 51 আর হচ্ছে আমাদের 36, তাহলে থাকবে হচ্ছে 87। ওকে, থাকলো হচ্ছে আমাদের 87। তো এটাই মূলত হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে? সবসময় আপনি মনে রাখবেন 2 নম্বর যে ম্যাট্রিক্সটা থাকবে সেখান থেকে আপনি গুণ করা শুরু করবেন। আচ্ছা, এখানে একটা ডাটা মুছে গেছে এখানে। আচ্ছা, একটা ডাটা মনে হয় মুছে গেছে এখানে। এখানে 1 ছিল, এখানেও 1 ছিল, 1 ছিল। ওকে, তো আশা করতেছি গুণ কিভাবে করতে হয় আপনি কিছুটা আইডিয়া পাইছেন। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে ভালো মতো বোঝার জন্য আমরা আপনাকে আরো একটা গুণ করে গুণ করে দেখাবো। চলো আমরা আপনাকে বিসি করে দেখাই। আচ্ছা, বিসি যে গুণটা সেটা আমরা করে দেখাবো। আমি এটাকে কপি করে নিয়ে নিই, আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এটা ছিল বি, কপি পেস্ট। দেখেন আমরা এখন বিসি বের করব। তো আমরা এখানে লিখতেছি হচ্ছে বিসি। নতুন পেজে চলে যাই, কাজ করি, পুরোটাকে নিয়ে নতুন পেজে নিয়ে যাই আমরা। কপি পেস্ট। ওকে, দেখেন বিসি ইকুয়ালস, তো আমরা এখানে আগের মতো বরাবর লিখবো বিসি ইকুয়ালস। তো বি ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো, সি কেও আমরা লিখবো। তো এত লিখতে পারবো না, আর যেহেতু এখানে লেখা আছে জাস্ট কপি করে বসায় দিই তাহলে হয়ে যাবে। কপি পেস্ট। এটা মনে হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি, এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না, এটাকে একটু বাম দিকে নিয়ে আসি। ওকে, স্মার্ট বোর্ড আসলে ভালো, স্মার্ট বোর্ড আরো বেশি সুবিধা পাইতাম, বাট এখন চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি। কপি পেস্ট। ওকে, তো দেখেন আমরা করলাম কি, এগুলোকে পাশাপাশি নিয়ে আসছি। প্রথমত আপনি পাশাপাশি বিএসসি কে লিখবেন। এখন বরাবর আগের মতোই কি করবেন, আপনি 2 নম্বর ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা থাকবে এই কলামটাকে তুলে নিয়ে এটার উপর নিয়ে আসবো। মনে মনে চিন্তা করবো এই কলামটাকে তুলে নিয়ে এসে এটার উপর নিয়ে আসবো। তাহলে কি হওয়া উচিত? এই 1 এর সাথে গুণ হবে 2 এর, এই 4 এর সাথে গুণ হবে হচ্ছে 1 এর। বুঝতে পারতেছেন? ঠিক আগের মতোই এটাকে তুলে নিয়ে এসে যদি এটার উপর বসাই, 1 এর সাথে গুণ হবে 2, 4 এর সাথে গুণ হবে হচ্ছে 1। তাহলে চলেন আমরা করি। আমি এখন সরাসরি লিখবো, আশা করি আপনি বুঝতে পারবেন। ইকুয়ালস, যদি আমরা গুণ করি 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, 2 একে 2 যোগ, তারপর যদি আমরা 4 এর সাথে এই একে গুণ করি, 4 একে হচ্ছে 4। ঠিক আছে, এটা কাজ শেষ। এখন এই কলামকেই আবার আমি এটার সাথে গুণ করাবো। প্রথমে তো এই কলামকে দিয়ে এটার সাথে গুণ করছি, এখন সিমিলারলি এই একই কলামকে এটার সাথে গুণ করাবো, তারপরে ওই একই কলামকে আবার এটার সাথে গুণ করাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই কলামকে যদি এটার সাথে গুণ করাই, আপনি বোঝা উচিত এই 2 এর সাথে গুণ হবে হচ্ছে 2, আর এই 7 এর সাথে গুণ হবে হচ্ছে 1। যদি আমরা গুণ করি 2 2 গুণা হচ্ছে আমাদের 4 প্লাস 7 একে হচ্ছে 7।
আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই 2 এর সাথে 2 গুণ হলে 2 2 4, এই 7 এর সাথে 1 গুণ হলে 7 1 হচ্ছে 7। ওকে, আচ্ছা এখন এই যে কলামটা এটাকে আমরা এটার সাথে গুণ করব। তাহলে প্রথমে কত কত গুণ হবে, 4 এর সাথে হচ্ছে 2, 4 2 গুণ হচ্ছে 8, তাহলে বসালাম হচ্ছে 8 প্লাস, তারপর হচ্ছে আপনার এই 6 এর সাথে গুণ করব হচ্ছে 1 এর, 6 1 হচ্ছে 6। ভালো মতো বোঝার জন্য আবার বলতেছি, এটাকে এখন এটার সাথে গুণ করতেছি। তাহলে প্রথমে 4 এর সাথে গুণ হবে হচ্ছে 2, 4 2 গুণ 8, তারপর 6 এর সাথে গুণ হবে হচ্ছে 1, 6 1 হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা প্রথম যে কলাম ছিল এই কলামের কাজ শেষ। এখন আমি করব কি, এই কলাম নিয়ে শুরু করব। এখন এই কলামকে এটার উপর বসাবো। তাহলে লজিক্যালি আপনি নিজেই বুঝতে পারতেছেন প্রথমে আপনি কার সাথে কারকে গুণ করবেন। প্রথমে আপনি 1 এর সাথে গুণ করবেন 4 কে, তো 4 1 গুণ করলে হচ্ছে 4, এটা নতুন কলামে লিখবো, 4 1 হচ্ছে 4। আর এই যে 4 ছিল, সরি এই যে 4 ছিল এই 4 সাথে গুণ হবে হচ্ছে 6 এর, 4 6 হচ্ছে 24 প্লাস দিলাম হচ্ছে আমরা 24। ঠিক আছে, আচ্ছা এখন সিমিলারলি এটাকে আবার করব কি, এটার সাথে গুণ করাবো। তো যদি আমি গুণ করি, 4 2 হচ্ছে 8 প্লাস 6 7 হচ্ছে আমাদের 42। আবার ওই একই জিনিসটাকে যদি আমি আবার ঠিক এই একই কলামকে যদি আমি এটার সাথে গুণ করাই, 4 4 হচ্ছে 16 প্লাস হচ্ছে 6 6 36। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আরেকবার রিকল দিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে প্রথমে এটার সাথে গুণ করছি, তাহলে 1 এর সাথে গুণ হয়েছে 4, এই দেখেন 4 1 4 প্লাস চিহ্ন দিছি, 4 এর সাথে গুণ হয়েছে হচ্ছে 6 24। ঠিক আছে, 4 6 হচ্ছে 24। আবার এটাকে যখন তুলে নিয়ে সেটার সাথে গুণ করছি, 4 2 হচ্ছে 8, এই যে লিখছি হচ্ছে 8 প্লাস 7 এর সাথে গুণ হয়েছে হচ্ছে 6, 6 7 42। আবার এই কলামকেই যখন আবার এই সাথে গুণ করে নিয়ে আসছি, 4 ইন্টু 4 মানে হচ্ছে 16 প্লাস 6 ইন্টু 6 মানে হচ্ছে 36। ঠিক আছে, লাস্ট কলাম এটা ঠিক আগের মতোই, এই কলামকে প্রথমে এর সাথে গুণ করতেছি। তাহলে প্রথমে গুণ হবে 1 এর সাথে হচ্ছে 6 প্লাস 4 এর সাথে গুণ হবে হচ্ছে 4। তো আমরা এখানে লিখতেছি নতুন কলামে 6 কে হচ্ছে 6 প্লাস 4 4 হচ্ছে আমাদের 16। ঠিক আছে, আচ্ছা এখন এই কলামকে আবার এই সাথে গুণ করতেছি। তাহলে 2 ইন্টু হচ্ছে 6, 6 2 হচ্ছে আমাদের 12 প্লাস আবার এই যে 7 ইন্টু হচ্ছে আমাদের 4, 4 7 হচ্ছে আমাদের 28 28। ঠিক আছে, আচ্ছা লাস্ট লাইন এইটার সাথে এইটা, তাহলে প্রথমে 4 ইন্টু হচ্ছে 6, 4 6 24 প্লাস 6 ইন্টু হচ্ছে 4 মানে হচ্ছে 24। তাহলে 4 6 এখানে 24 প্লাস আবার দিলাম হচ্ছে 24। লাস্ট লাইনটা আবার বলতেছি, এই যে লাইনটা ছিল এটা এটার সাথে এটাকে গুণ করছে, তাহলে এই 4 এর সাথে গুণ হলো হচ্ছে 6, রেজাল্ট হচ্ছে 24 প্লাস আবার এই 6 এর সাথে গুণ হলো হচ্ছে 4, এই যে হচ্ছে 24। ঠিক আছে, তো এটাই মূলত হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। হোপফুলি আপনাকে বুঝিতে পারছি যে ম্যাট্রিক্সের গুণ আসলে কিভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এটাকে যোগ করব, যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে 4 আর 2 যোগ করলে এখানে হচ্ছে 6, 7 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 11, 8 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 14। এই জায়গায় যদি আমরা হিসাব করি 24 আর 4 তাহলে হচ্ছে 28, 42 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 50, 16 আর 36 যোগ করলে হচ্ছে আমাদের 52, তারপরে 16 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 22, 28 আর 12 যোগ করলে হচ্ছে আমাদের 40, 24 আর হচ্ছে 24 যোগ করলে হচ্ছে আমাদের 48। এটাই মূলত হচ্ছে আমাদের এবি এর আনসার। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আমাদের এবি না তো এটা কি বিসি এর আনসার আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনাকে একটা কথা বলে দিই, আমরা আপনাকে যে বলছিলাম একদম শুরু দিকে টেস্ট করে বলছিলাম যে বিসি এর ক্রম যেটা, এই যে দেখেন বলছিলাম বিসি এর ক্রম 3/3 হবে। আমরা আগে থেকে বলছিলাম বিসি এর ক্রম হবে 3/3। দেখেন তো মিলছে কিনা, এই বিসি এর ক্রমটা 3/3। এই যে দেখেন এখানে দেখেন 3/3, 3টা সারি 3টা কলাম। বুঝতে পারছেন? তো এইভাবে মূলত আমরা আগে থেকে জাস্টিফাই করতে পারি। আচ্ছা তো গুণটা আপনাকে যদি আমি একটু আরেকবার রিক্যাপ দিয়ে দিই, আসলে আপনি আমরা কি করছি, প্রথমে আমরা করছি কি বিসি লিখছি, বি ম্যাট্রিক্সটা লিখছি, পাশাপাশি আমরা সি ম্যাট্রিক্সটাকেও লিখছি। প্রথম কাজ খুবই সিম্পল, আমরা এই যে কলাম ছিল এই কলামকে নিয়ে একবার এটা সরি এই যে কলাম ছিল এই কলামটাকে নিয়ে একবার এটার সাথে গুণ করছি, আরেকবার এটার সাথে গুণ করছি, আরেকবার এটার সাথে গুণ করছি। ঠিক আছে, তো যেগুলো আমরা এই যে এখানে লিখছি ডান। তারপর আমরা নতুন কলামে গেছি, এই কলামকে নিয়ে একবার এটাকে গুণ করছি, গুণফলটা এখানে লিখছি, আরেকবার এটাকে গুণ করছি, গুণফলটা এখানে লিখছি, আরেকবার এটাকে গুণ করছি, গুণফলটা এখানে লিখছি। ঠিক আছে, 2 নম্বর কলামও ডান। লাস্টে আছে হচ্ছে আমাদের এই 3 নম্বর কলাম, এই কলামকে নিয়ে একবার এটার সাথে গুণ করছি, গুণফলটা লিখছি এখানে, আবার আরেকবার এটাকে নিয়ে এটার সাথে গুণ করছি, গুণফল লিখছি এখানে, আরেকবার এটার সাথে গুণ করছি, গুণফলটা লিখছি হচ্ছে এখানে।
খুব সিম্পল একটা জিনিস, আপনি জাস্ট মানে জাস্ট তুলে নেবেন, গুণ করে দিবেন, তুলে নেবেন, গুণ করে দিবেন, তুলে নেবেন, গুণ করে দিবেন, অ্যান্ড ইউ আর ডান। ওকে, তো গুণ গুণ কিভাবে করতে হয়, হোপফুলি আপনি ম্যাট্রিক্সের গুণটাও বুঝে ফেলছেন। ঠিক আছে, আচ্ছা এখন চলেন আপনাকে আমরা কিছু প্রশ্নের টাইপ দেখাতে পারি যে আসলে কিভাবে কি হবে। গুণ করে আপনাকে দেখাইছি, ইনফ্যাক্ট এই সেম জিনিসগুলো ক্যালকুলেটরে দেখানো যায়, ক্যালকুলেটর করা যায়। আপনি কিভাবে ক্যালকুলেটর সলভ করবেন সেটা আমরা আপনাকে অবশ্যই টিউটোরিয়াল দেখাই দেবো ইনশাআল্লাহ। আর এখান থেকে আপনাকে আরো কিছু জিনিস আপনাকে দেখাই, মানে গুণ করার নিয়ম আশা করি আপনি বুঝছেন। এখন প্রশ্ন আসলে কেমন হতে পারে, যেমন কিছু প্রশ্ন আপনাকে এমন হবে, যেমন আপনাকে বললাম হচ্ছে সাপোজ এটা টাইপ আর কি, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপ, যে প্রশ্নের টাইপগুলো কেমন হতে পারে। কোয়েশ্চেন টাইপ একটু জুম ইন করে দিই, আমার সুবিধা হবে। কোয়েশ্চেন টাইপ যেমন আপনাকে আমি বললাম, মনে করুন হচ্ছে এ স্কোয়ার বের করতে, আপনাকে বললাম এ স্কোয়ার বের করতে। এখন আপনি কি এ স্কোয়ার বের করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। কিভাবে আপনি করবেন? আপনি করবেন কি, এ ইন্টু এ বের করলেন, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। মানে আপনাকে যদি বলি আমি এ কিউব বের করতে, আপনি অবশ্যই বের করতে পারবেন। আপনি অলরেডি এ স্কোয়ার বের করছেন, তাহলে এ কিউবকে আমরা কিভাবে বের করতে পারবো? এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ। কিংবা আমি আপনাকে বললাম এ টু দি পাওয়ার 4 বের করে দিতে, আপনি পারবেন না? ডেফিনেটলি পারবেন। এ টু দি পাওয়ার 4 বের করতে হলে প্রথমে আপনাকে এ স্কোয়ার বের করতে হবে, মানে আপনি করবেন হচ্ছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার। মানে একবার আপনি এ স্কোয়ার বের করলেন, তারপর আপনি আবার এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারকে গুণ করলেন। কথা বুঝতে পারছেন? এ স্কোয়ার মানে একটা ম্যাট্রিক্স আসবে, এখানে যেরকম গুণ করার পরে একটা ম্যাট্রিক্স আসছে, আপনি ঠিক এ স্কোয়ার বের করলেই একটা ম্যাট্রিক্স আসবে। কেমন, চলো আপনাকে আমি একটা দেখাই। যেমন কোন হচ্ছে আমি আপনাকে দিচ্ছি, ছোট দেখে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। আরেকটা প্রশ্ন আপনাকে এমন হতে পারে যে কোশ্চেন মার্ক আপনাকে এ দিলাম হচ্ছে এরকম যে 2 4 6 7, ওকে, এটা হচ্ছে এ। কোশ্চেনগুলো খুবই সিম্পল। প্রশ্ন আপনাকে বললাম হচ্ছে, কোশ্চেন হচ্ছে একবার বের করব এ স্কোয়ার, আর একবার বের করবেন হচ্ছে এ কিউব ইকুয়ালস হচ্ছে হোয়াট। তো আগের মতোই আমরা লিখতেছি এ স্কোয়ার ইকুয়ালস, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, আবার ইকুয়াল সাইন দিলাম। তাহলে প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা লিখি। এই ম্যাট্রিক্স হচ্ছে 3 4 6 7, ওকে, 3 4 6 7 লিখলাম, ইন্টু আবার এ লিখবো যেটা আমি গুণ করতেছি, 3 4 6 7 লিখলাম। এখন হচ্ছে গুণ করার পালা। তো গুণ কিভাবে করতে হয় আপনি অলরেডি দুটো আপনাকে দেখাইছি, চলুন আমরা আপনাকে আরো কয়েকটা দেখাই। আগের মতোই 2 নম্বর যে ম্যাট্রিক্স ছিল এটাকে নিয়ে এগুলোর সাথে গুণ করব, এটাকে তুলে নিয়ে এগুলোর সাথে গুণ করব। তো গুণ করলে কি হওয়া উচিত, 3 এর সাথে গুণ হবে 3, 4 এর সাথে গুণ হবে কত, 6। তাহলে যদি আমরা 3 এর সাথে 3 গুণ করি, 3 3 হচ্ছে 9 প্লাস 4 6 হচ্ছে 24, এটা কাজ শেষ। পরে আবার এটাকে তুলে নিয়ে এটার সাথে গুণ করব, তাহলে 6 ইন্টু 3, 3 মানে কত, 18 প্লাস তারপর কত, 7 ইন্টু 6, 6 7 হচ্ছে 42। ঠিক আছে, ওকে। প্রথম যে কলাম ছিল এই কলামের কাজ শেষ। এখন এই কলামকে তুলে নিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করব। তো চলো আমরা মাল্টিপ্লাই করি। 3 এর সাথে 4কে গুণ করলে 3 4 কত, 12 প্লাস তারপর দেখেন 4 সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি 7কে 4 7 কত, 28 28। তারপর আবার এটাকে তুলে নিয়ে এটার সাথে গুণ করি, তাহলে 6 ইন্টু 4, 4 6 কত, 24 প্লাস তারপর আমাদের কত আছে এখানে, 7 ইন্টু 7 মানে হচ্ছে 49 প্লাস হচ্ছে 49। এখন যোগ করব, উই আর ডান, তাহলে আমাদের এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে 24 আর 9 যোগ করলে হচ্ছে 33, তারপরে 18 আর 42 যোগ করলে হচ্ছে 60, খুব সম্ভবত, হ্যাঁ 60। আচ্ছা 28 আর 12 এটা যোগ করলে হচ্ছে 40, 24 আর 49, 9 আর 4 যোগ করলে হচ্ছে 3, 4 আর 2 6 7, 73 হওয়ার কথা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ 73 হওয়ার কথা, ওকে। আপনি এ স্কোয়ার করে ফেলছেন, এটা হচ্ছে আপনার এ স্কোয়ার। এখন যদি আমরা এ কিউব বের করতে বলি, তাহলে এ কিউব সমান আপনি কি লিখবেন, এ কিউব সমান সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। এই যে অলরেডি দেখেন আমরা কিন্তু এ স্কোয়ার এখানে বের করে ফেলছি। এখন আমরা যদি এ কিউব বের করতে চাই তাহলে আমরা করবো কি, এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ। এখন এ স্কোয়ার হচ্ছে এইটা, এখন এটাকে আমরা আবার লিখি সমান 33, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 73। এটার সাথে আমরা করব কি, আবার এ কে মাল্টিপ্লাই করব। এখন এ তো আমরা জানি, এ আমাদের কোনটা, শুরুতে আপনাকে যেটা দিয়েছিলাম, এই যেটা এ ছিল হচ্ছে আমাদের এই যেটা 3 4 6 7। তো আমরা আবার লিখতেছি 3 4 6 7, 3 4 6 7। আর আমার দৃঢ় বিশ্বাস এবং তীব্র বিশ্বাস আপনি অবশ্যই এই গুণটা করতে পারবেন। ঠিক আছে, এই দুটোকে আপনি গুণটা অবশ্যই করতে পারবেন। তো আপনি গুণ করলেই এখান থেকে আপনি এ কিউব পেয়ে যাবেন। কথাই ক্লিয়ার? ওকে, তো আশা করতেছি আপনারা এই ভিডিওটার সাহায্যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সবগুলো করে ফেলতে পারবেন। আশা করছি কোনো একটা সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা
তো আমরা এই ভিডিওতে আপনাকে কি কি শেষ করছি একটু আপনাকে বলে দিই। আমরা এখানে আপনাকে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্সের সমতা দেখাইছি, আমরা আপনাকে ম্যাট্রিক্সের সমতা দেখাইছি, সেখান থেকে আমরা আপনাকে ম্যাট্রিক্সের যোগ দেখাইছি, ম্যাট্রিক্সের বিয়োগ দেখাইছি, এবং ফাইনালি লাস্টে আমরা আপনাকে ম্যাট্রিক্সের গুণ দেখালাম। ওকে, তো আশা করছি এই ভিডিও আপনার একটু হলেও উপকার লাগবে। যদি উপকার লাগে অবশ্যই আমাদের কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা যেখানে ভালো উন্নতি করতে পারি বা কোন দিকগুলো আমাদের ভালো করা উচিত বা আমাদের একটু ইমপ্রুভ করা উচিত অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমার হাতের লেখা একটু খারাপ, একটু না বেশ ভালোই খারাপ, যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলেন যে লেখা একটু ইমপ্রুভ করার জন্য, আমি সেটা চেষ্টা করবো আমার হাতের লেখা ইমপ্রুভ করার জন্য। ওকে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।